সে ব্যাপারে কি বলবেন? এটা তো মন্ত্রীর একটা তুলাবাস, ওইটা একটা প্রচার দিল, প্রচার লোক এসছে, যাও তোরে কন্ট্রাক্টর দিব মাল দে, এটা তো করতেছে, এটা হলো আগে থেকে ফোকাসিং দিল, স্যাংশন হয়েছে, এটা কোনো কাগজই নাই, আমরা জিগাইলাম, কোনো কাগজই নাই, এটা ফলস একটা মারলো, ওই মারিং করেছে। ডিস্ট্রিক্ট হসপিটাল এটা ওইখানে হয়েছে ভগবাননগরে, ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে ওই হাসপাতালে যত জল ওইদিকে যাইতেছে, নোংরা জল, খারাপ জলগুলা, এবারে মানুষ যাতায়াত করতে পারতেছে না, এই জলটা ক্রস করে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ড্রেন করা নাই, এবং অনেকদিন যাবত পাবলিক এখানে গাঁও সভার থেকে লিখিত দিছে, করা নাই। তো আজকে আমরা বাধ্য হইয়া এসডিওটি ইঞ্জিনিয়ার নতুন এসছে, ওনাকে চাপ সৃষ্টি করলাম, কি ব্যাপার। তারা বলছে যে, কারণ সরকারের তো অজুহাত শুধু, তারা বলছে ন্যাশনাল হাইওয়ে এরা করবে, আর ন্যাশনাল হাইওয়ে করবে যে তোমরা পার্শ্ব তো করবা, আপনারা পার্শ্ব করলে না করবে। তো আমি সব জানার পরে আজকে হেলথ সেক্রেটারির সঙ্গে কথা বলবো, এবং হেলথ সেক্রেটারিকে আমি একটা লিখিত দেব ইমিডিয়েটলি যাতে সেটা করে। তারপরে এখন আমরা রিকোয়েস্ট করেছি, ডিমান্ড করেছি যে ঘন্টা 2 ঘন্টার মধ্যে যাতে এসডিওটি ইঞ্জিনিয়ার দলবল যায়, গিয়া এই নোংরা জল কিভাবে ইয়ে করা যায় যাতে মানুষ চলাচল করতে পারে, এই নোংরা জলটা অতিক্রম করে এই ব্যবস্থা টেম্পোরারি করা আছে। উনি যাইব 1-1.5 ঘন্টা পরে এই আশ্বস্ত করছে, এবং তারাও থাকবো পঞ্চায়েতে। কিছুদিন আগে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য